এত ফোন ঢুকছে না, ফোন গরম হয়ে যাচ্ছে, আইফোন গরম হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। শুধু ভাইজান কেমন আছে, সব ঠিক আছে তো? আমি অনুরোধ করছি এইটুকু জানার জন্য ফোন করতে হবে না, আশীর্বাদ দোয়া করবেন, ভাইজান ঠিক থাকবে। আমার নাম্বার তো ছেড়ে দিচ্ছি না, এটা জানেন তো। ওরে বাবা, এত ফোন এসছে, পাগল হয়ে যাচ্ছি। তারপরে বলবো খুব দরকারি কাজ ছাড়া ফোন করবেন না, ভাইজান কেমন আছে, দোয়া আশীর্বাদ ঘর থেকে করবেন, অতি যথেষ্ট। ফোন করে জিজ্ঞাসা করবেন। আমার পার্টির ছেলেদের যদি কারোর ডানা গজিয়ে যায় সেটাও জানাবেন, ও ডানা আমরা ছেটে দেবো, কোনো তোলাবাজি হিংসা কাউকে করতে দেবো না। অন ক্যামেরা বলে যাচ্ছি, সাধারণ মানুষকে বলে যাচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন যে আমার পার্টির ছেলেরা অনৈতিক কাজের সাথে যুক্ত হচ্ছে, আপনাদের কাজ কি হবে? আমার নাম্বার তো ছেড়ে দিচ্ছি না, এটা জানেন তো। ওরে বাবা, এত ফোন এসছে, পাগল হয়ে যাচ্ছি। তারপরে বলবো খুব দরকারি কাজ ছাড়া ফোন করবেন না, ভাইজান কেমন আছে, দোয়া আশীর্বাদ ঘর থেকে করবেন, অতি যথেষ্ট। ফোন করে জিজ্ঞাসা করবেন না। এত ফোন ঢুকছে না, ফোন গরম হয়ে যাচ্ছে, আইফোন গরম হয়ে যাচ্ছে, বিশ্বাস করুন। শুধু ভাইজান কেমন আছে, সব ঠিক আছে তো? আমি অনুরোধ করছি এইটুকু জানার জন্য ফোন করতে হবে না, আশীর্বাদ দোয়া করবেন, ভাইজান ঠিক থাকবে। আপনাদের ছেলে তো আমি, নাকি? তো ছেলেকে দোয়া আশীর্বাদ করলে তো ঠিক থাকবে। আমাকে সরাসরি ফোন করতে পারেন, নির্দ্বিধায় ফোন করবেন যে আপনার অমুক নেতা এই অন্যায়টা করছে, সেই নেতাকে কোথায় নেতার জায়গা হয় সেটাও দেখে নেবেন। এই মমতা ব্যানার্জির মতো বলবো না একটু দুষ্টুমি করে ফেলেছে, ও কাজ আমরা করব না। সতর্ক করে দেওয়া আছে, যদি কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হয় তার অবস্থান কোথা হবে? কি বললাম, ডানা উঠলে বেরোলে কি হবে? ডানা ছেটে দেওয়া হবে। কারণ অনেক তপস্যার পরে ভাঙড়ের মানুষ একটা শান্তির জায়গায় এসেছে, তোলাবাজ মুক্ত হয়েছে। আবার নতুন করে তোলাবাজদের জন্ম ভাঙড়ে দেওয়া যাবে না, ওই কুড়িতেই তাকে বিনষ্ট করে দেওয়া হবে। আমরা সাথ দেবেন তো মায়েরা? কি মায়েরা সাথ দেবেন তো? হয়তো আমার অর্ধেক পার্টি উঠে গেল, ঘটনাক্রমে আমি বলছি, তারপরও আপনি আমরা সাথ দেবেন তো? এইটুকু কথা দিয়ে যাচ্ছি, যদি পার্টি উঠে যায় তুলে দেব, কিন্তু যে কথা বলে রাজনীতি করতে এসেছি, কথা দিয়েছিলাম যে 3,30,00,000 টাকার মধ্যে যতটুকুর কাজ বাকি থাকবে ঘর থেকে এনে দেবো। 1,37,00,000 টাকা বাড়ি থেকে এনে কাজ করেছি, কথা রেখেছিলাম। ভোটের আগে প্রমাণ দেবো, প্রমাণ দিয়েছি। এবার কথা রেখেছি কি, কোনো তোলাবাজি করতে দেব না। তাই এটা বলছি, 5 বছর ধরে এটাই থাকবে, কোনো তোলাবাজি ভাঙড়ে হবে না। হ্যাঁ, এটাও বলার টাইম আছে। কখন? রাজ্যপালের ভাষণ হয়। একশো সংসদীয় রীতিনীতি এরা জানে না তো, তোলাতেই তো ব্যস্ত ছিল। পরের জমিটা কিভাবে দখল করে নেব, বিধবা ভাতা থেকে কাটিং কিভাবে করব, বার্ধক্য ভাতা থেকে কাটিং কিভাবে করব, এতেই এরা ব্যস্ত ছিল। যে অ্যাকচুয়াল কী বিধানসভার মধ্যে কিভাবে বিধানসভা হাউস চলে এরা জানে না। ওই সমালোচনার জায়গাটা কোথায়? কালকে ছিল শুধু ধন্যবাদ জ্ঞাপন, কিন্তু যখন সবাই একটু একটু করে বলছিল আমি একটু তুলে দিলাম। ওটা রাজ্যপালের ভাষণের ওপরে এই আলোচনাগুলো করতে হয়। হ্যাঁ, তো আলোচনা করব, বলে যাচ্ছি। আমি যদি ভুলে যাই মনে করিয়ে দেবে, রাজ্যপাল ভাষণের যখন দেবে। তারপরে স্বপ্না বর্মন তৃণমূলের প্রার্থী হয়েছিল, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ প্লেয়ার, তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রাজ্যপাল ভবন ভাষণের সময় আমি এটা নিয়ে চর্চা করব, ছাড়বো না তো আমি। ওরা কি বলে আপনার তিলজলার ঘটনা চর্চা করব, ধর্মস্থান আক্রান্ততে চর্চা করব, কমরেডদের পার্টি অফিস ভেঙে দিয়েছে চর্চা করব, আমাদের নামে মিথ্যা কয়েক জায়গায় মামলা দিয়েছে চর্চা করব। ছাড়ার জায়গা নাই, কিন্তু সেটা তো একটা জায়গা আছে। তোমরা বিধানসভায় আলোচনা হচ্ছে, বিধানসভায় আলোচনা হচ্ছে কি, মাছ নিয়ে। আমি যদি বলি আলুর দাম কম, লোক পাগল বলবেন আমাকে। কি বলছি বুঝতে পারছেন? হয়তো আলোচনা হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়ে, আমি তখন যদি বলি ভাঙড়ে বেশ কিছু এই ভাঙড়ে কৃষিভিত্তিক এলাকা, ভাঙড়ের ফসলগুলো যাতে ভালো করে হয় সেটা নিয়ে আলোচনা করে, লোক পাগল বলবে না? প্রত্যেকটা বিষয় আলোচনার জন্য একটা টাইম থাকে। এই বিষয়টা এবার আলোচনা হবে। শিক্ষা 3 ঘন্টা দেখলো, 1.5 ঘন্টা শাসক পাবে, 1.5 ঘন্টা বিরোধীরা পাবে। তার মধ্যে আমি নওশাদ সিদ্দিকী হয়তো 5 মিনিট টাইম পেলাম। তো শিক্ষা নিয়ে আমাকে বলতে হবে তো। এবার শিক্ষা নিয়ে বলতে গেলে ভাঙড়ে একটা গার্লস কলেজ দিতে হবে, এই দাবিটা উঠবে। তো ভাঙড়ে শিক্ষা নিয়ে বলতে গেলে হিমঘর চালু করতে হবে। যদি বলে পাগল নাকি রে? তাহলে প্রত্যেকটা জিনিসের সময় আছে, নির্দিষ্ট টাইম আছে এবং নির্দিষ্ট
টপিকের উপর আলোচনা করতে হয়। কিন্তু নওশাদকে দেখতে পারেনি, যাকে না দেখতে পারে তার চলন বেঁকা। এখন আমার পেছনে তারা পড়ে আছে, পড়ে থাকুক। যারা 2026 নির্বাচনে আমাদের ভোট দিতে বারণ করেছে, তারাই আজকে বলছে নওশাদ সিদ্দিকী কোথা, তারাই আমার আজকে সমালোচনা করছে। করতে দিন তাদের। এখন তাদের পেমেন্ট আসছে কি বলতে পারবো না, কালীঘাট থেকে আগে পেমেন্ট আসতো, এখন আসছে কি বলতে পারবো না, হয়তো বিনা পেমেন্টই চালাচ্ছে। তারপরেও বলছি, সমালোচনাকে আমি গ্রহণ করি, সমালোচনা করা ভালো, সমালোচনা করলে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো। কিন্তু নন ইস্যুকে ইস্যু বানিয়ে এনো উচিত নয়, ইস্যু ভিত্তিক সমালোচনা করা আমি পক্ষে। তাই আপনাদেরকে সত্যি বলছি, আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে রাজ্যের মানুষ কিন্তু 80টার দিকে আর তাকাচ্ছে না, তাকাচ্ছে কোথায়? ভাঙড়ে। কোথায় তাকাচ্ছে? ভাঙড়ে। সাথে আশার আলো। আগে আমাকে ইনকিলাব জিন্দাবাদ একাই বলতে হতো, এবার আমি যদি ইনকিলাব বলি রানাদা বলবে জিন্দাবাদ, বা রানাদা বলবে, মোস্তাফিজুদ্দা বলবে ইনকিলাব, আমি কি বলবো? জিন্দাবাদ। মানে আমার সাথে গলা মিলানোর একটা লোক পাওয়া গেছে আমাদের জোটের। আরও অন্যরা এসছে, জোটের বাইরে এসেছে, কিন্তু আমরা আমার জোট নিয়ে ভাববো তো নাকি? লড়াই যখন কাঁধে কাঁধ মিলে একসাথে করেছি, সেই সময় আমার পাশে যারা ছিল না, এখন অত তাদের ভেবে লাভ নেই। তখন আমি আর বামপন্থীরা ছিলাম, বামপন্থীদের পক্ষ থেকে একজন এসেছে, আমি আইএসএফের পক্ষ থেকে গিয়েছি। তাই বন্ধুগণ, আপনারা নিশ্চিন্তে থাকবেন। আরও সহজ হবে যে আপনাদের বিধায়ক বিধানসভার মধ্যে গিয়ে ঘুমায় না হাসতে হাসতে ছুরি চালায়, আপনারা বুঝতে পারবেন। কালকে বুঝতে পেরেছেন তো নাকি ভিডিওটা? আমি কিন্তু হাসি বলেছি, আমি ঝগড়া ঝামেলা করি না ওর ভিতরে, এটুকু বলে রাখছি। হাত পা ছোড়াছুড়ি আমি করতে পারি না, আমি মিষ্টিমুখী কথা বলি, কিন্তু যেগুলো বলি টু দ্য পয়েন্ট বলি। যার যেখানে ব্যথা পাওয়ার সে ঠিক সেখানে ব্যথা পায়। তাই আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখন আপনারা যারা আছেন সাধারণ মানুষজন, আমি অল্প সংখ্যক মানুষ নিয়ে এই জন্যই করেছি যে সরাসরি আপনারা আমাকে এসে বলতে পারেন সমস্যা কি। লোকাল থানা তৃণমূলের আমলে যে পঞ্চায়েতের মেম্বার থেকে, প্রধান থেকে, সমিতি থেকে, জেলা পরিষদের যারা আছে, ওদের বিরুদ্ধে কবে কমিশন বসাবেন, চোরগুলোকে কবে জেলের মধ্যে ঢুকাবেন, তার পরিবর্তে কি করাচ্ছে সেটা না প্রশ্ন ওঠে। কারণ ওনার পুরাতন একটা ভাব আছে, জানেন তো, পুরাতন প্রেম বলে মাঝে মধ্যে চেগে ওঠে। পুরাতন প্রেম নয়, 2020 সাল পর্যন্ত প্রেম করেছে, মানে একসাথে ছিল, এখন ডিটাচ হয়েছে, তো পুরাতন প্রেমকে ভুলতে পারছে না। ওই জন্য তো দুর্নীতিগ্রস্তগুলোকে জেলে ঢুকানোর দরকার, তার পরিবর্তে এখন এই নিয়ে আপনাকে মজিয়ে রাখতে চাইছে। তাহলে প্রশ্ন করা এখন দরকার যে কবে শিক্ষক নিয়োগ হবে স্কুলে, কবে এই আমাদের দেখছিলাম একটা হসপিটালে রাজ্যের এক মন্ত্রী মহাশয়া গিয়ে চিৎকার চেঁচামেচি করছে, এইটা নয় কেন, সেইটা নয় কেন, হ্যান কেন না কেন, ত্যান কেন, খুব ভালো কথা। কিন্তু সুইপার যারা, এই পরিষ্কার যারা করবে, প্রায় 40% শূন্য পদ আছে। পরিষ্কার করার লোক লাগবে তো, তবেই তো পরিষ্কার হবে। এই যে আমি এখানে এসে বক্তব্য দিচ্ছি, এটা যদি না আমার লোক থাকতো তৈরি করার, তাহলে এইগুলো থাকতো কি, মাইক থাকতো, তাহলে আমাকে এসে এমনি খালি মুখে বলতে হতো। তো সুইপারই তো পরিষ্কার করবে, 40% এখন সুইপার শূন্য পদ আছে। তাহলে ওনার উচিত ছিল হসপিটালে গিয়ে ওই ডায়লগ বিনিময়ের সাথে সাথে ঘোষণা করে দেওয়া যে আগামী 3 মাসের মধ্যে যত শূন্য পদে সব পূরণ হয়ে যাবে। এই প্রশ্নটা করার সুযোগ দিচ্ছে না, আপনাকে এখানে মজিয়ে রেখে দিয়েছে। প্রশ্ন করতে হবে ফেক ST/SC সার্টিফিকেট কবে বাতিল করবেন, প্রকৃত যারা এসসি দলিত হিন্দু যারা, তাদেরকে বাদ দিয়ে নকল দলিত হিন্দু সেজে প্রকৃত দলিতদের অধিকার কেড়ে নিচ্ছে চাকরিতে, উচ্চশিক্ষায়, সংরক্ষণে। প্রশ্ন করা তো দরকার এখন, সেটা তো বলা দরকার। ওনার ঘোষণা দেওয়া সব বাতিল, নতুন করে হবে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমাদেরকে ভুললে চলবে না, রুজি রুটির লড়াই আমাদের বাঁচাতে হবে। মানুষের অধিকার, সকালবেলা উঠে কেউ মন্দিরে যাবে, কেউ মসজিদে যাবে, কেউ কর্মসংস্থানের দিকে এগোবে, তার ব্যাপার। কিন্তু দিনের শেষে যেন তার পেটটা, মেহনত যেটা করছে, যেন যা ইনকাম করছে পেটে যেন ভাতটা আসে, খালি পেটে না ঘুমায়, সেটা আইএসএফ বামপন্থীরা দেখবে। এই জন্যই তৃণমূল বিজেপির সাথে আইএসএফ বামপন্থীদের এইটা পার্থক্য। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আগে মায়েদেরকে ডেকে নিই, কী গো, মায়েদের যদি কারো কিছু বলার থাকে, অভিযোগ থাকে,
সামনে 4টে চেয়ার বিছিয়ে দাও, দেবে না পাচ্ছে। বাবুরা একটু পিছিয়ে যাও, আমার কাছে কেউ ভিড় করবেন না, প্রচণ্ড গরম হচ্ছে। আর ওয়েটল্যান্ড নিয়ে যে সমস্যা, সে সমাধানের জন্য সেই বিকাশ স্যারের কাছে আমি কথা হয়েছে। আগের একটা আইন ছিল সম্ভবত 9 মিটার অবধি ঘর করতে পারবেন যারা পুরাতন এখানে বসবাস করছে, সেটাও নাকি পরিবর্তন করেছে। ওই আইনটা ফিরিয়ে নিয়ে আসা দরকার। এবং যেগুলো বাস্তু জমি, যেগুলো বাগান বাড়ি, সেইগুলোকেও নাকি ওয়েটল্যান্ডের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, ওটাকে বার করে দেওয়া দরকার। এই লড়াইটা মেওতা 1 মেওতা 2 বামনঘাটার মানুষের জন্য। আমি বিধায়ক হয়ে বলছি, সামনের সারিতে দাঁড়িয়ে কি ওয়েটল্যান্ড বলে মিটার দিচ্ছে না, শুধু তাই নয়, আপনি একটা বাড়িতে টয়লেট করতে যাবেন সেটাও বন্ধ করে দিচ্ছে। আর তৃণমূলের নেতারা বড় বড় বিল্ডিং করছে, সেখানে ছাড় হয়ে যাচ্ছে, তাই না? ওটাও বন্ধ হবে। মানুষের যে এসেন্সিয়াল যেগুলো ডিমান্ড, যেগুলো প্রয়োজন, সেইগুলো ঠিক হবে। প্রয়োজন আমি বারবার ওয়েটল্যান্ড দপ্তরে যাব, নিশ্চিন্তে থাকবেন। পরিবেশ দপ্তরের আন্ডারে এটা পড়ছে, সেখানে যাব, নিশ্চিন্তে থাকবেন। মন্ত্রীর কাছে যাব, নিশ্চিন্তে থাকবেন। ম্যানেজ করতে যাব না, এখান থেকে 2 কাঠা জমি নিজের নামে লিখতে যাব না, আপনাদের জন্যই যাব।